Hey guys, good morning. Welcome back to our new vlog. Guys, সকাল সকাল আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছে। উপরে আমাদের নিন্নি চলে গিয়েছে যে কালকে আমাদের পেইন্ট হয়েছিল সেটা হলো সব ক্লিন করার জন্য। আর নিন্নির জন্য একটু উপমা বানাইছিলাম, ওর জন্য একটু সকালে সকালে চা একটু খাবার বানানো লাগে, তো এটাকে ওদের একটু সকালে খাবার দিলে ভালো লাগে। তো এখানে উপরে তো পেইন্ট খতম হয়ে গেছে, বাট এখন অরিজিনাল পেইন্ট বলার খতম হয়নি, তোমাদের দেখাচ্ছি। দেখো অবস্থা, উপরে তো পেইন্ট শেষ হতে গেছে। আর এখানে আমার হাজব্যান্ড দেখো যতটুকু পেইন্ট বাকি আছে নাকি ওইটা পুরো গ্যারেজে দিচ্ছে। আর এখানে নাকি আমরা পুরনো যে জিনিসগুলো থাকে নাকি এটা গ্যারেজের ভিতরে আমরা স্টক করি। তো এই যে অল্পটু এখানে কালার থেকে গিয়েছিল, তো এখানে এখন কালার পেইন্ট চলে। ওইটা তো উপরে তো হয়ে গিয়েছে, আর নিচে এইটা। তো এখানে আমাদের সব পুরনো সামানগুলো থাকে। এটা এতটা আছে, এতটা পেইন্ট আছে, হয় নাহলে শুকাই যাবে। হয় লাগাই দাও, এই যে আমাদের মেনুর জন্য সিমাই উপমা বানিয়েছি আন্ধ্রা স্টাইলে। তো ওর একটা দিয়ে দেবো, আমরা একটু বাইরে খেয়ে নেবো। তো গাইস দেখো আমি কোন কাজে লেগে গিয়েছি এখন চুল দেওয়ার জন্য। সকালে সেকশন মর্নিং সেকশন হলো বাবার কি ডুগুর বাবা ওই গ্যারেজের কাছে একটু দিয়েছে। আর আমি এখানে হলো এটা পুরনো রান্নাঘর, মানে যখন আমার হাজব্যান্ডের যখন শ্বশুরবাড়ি এখন ছিলাম নাকি, তো এখানে হলো রান্নাঘর, চুলার ঘর। আমার হাজব্যান্ড গিয়েছিল মার্কেটে, সেই ফাঁকটা আমি একটুখানি কারণ কি কালার রিস্টোর করছিলাম। এটা পুরা এটা পুরো ডুগুর বাবা দিয়েছে, আর এই পোর্শনটা পুরো আমি দিয়েছি। ঘরে নিজে হাতে কাজ করে তো মজাই আলাদা। আর যে চুন দিতে আসছিল নাকি ওরা ওই ঘরে দিয়ে চলে হ্যাঁ তা ওইটা নাকি চুন দিয়ে বেড়ে পড়ছিল, তাই অল্প চুন থেকে গেছে, সেজন্য আমরা একটু এই কিচেন রুমটা নাকি রিস্টোর করছি। আমরা পুরো পেইন্ট মারতে যে এত বঢ়িয়া লাগে সে আর বলো না। যদি নিজের হাতে চান্স থাকবে না পুরো হাতের নাকি আমি আর আমার ডুগুর বাবা দুজনে পুরো করে দেবো। সম্ভব না, এটা ছোট আছে বলে তা আমরা এরকম মারি দিচ্ছি, বিনা কিছু ফুটি মারে এরকমই। তো এই যে বাস তাদের সাথে আবার পরে দেখাচ্ছি। তো গাইস দেখো আমার ডুগু পড়ে গেছে এখানে, ঘর ক্লিন করতে ওর বাবা প্রথমে ঘর ক্লিন করে, এখানে আমি মুছবো তাই আসছি। তো আমার ডুগু এখানে পা থেকে পড়ে গিয়েছে। না আবার না আমার ইচ্ছা আমার হ্যাঁ চলো নিচে দেখো ঘর কত ক্লিন আছে, ঘর কত ক্লিন। আমাদের নিনির বলছে না, বাট নিনি কুলে কাজ আছে সেজন্য ও জলদি করে না করে বেড়ে পড়েছে। তো এটা তো কারো অপেক্ষাটা থাকবো না, একটু দাঁড়াবো থাকবো না, তাদের না দুজনে হাজব্যান্ড ওয়াইফ এসে নাকি এগুলো সব কাজ করে দিচ্ছি। তো আমাদের তো পুরো ফাইনালি পেইন্ট সব হয়ে গিয়েছে। আর যা বাকি ছিল আমার হাজব্যান্ড আর ওইখানে নিচে দিয়ে দিচ্ছে। আমার ডুগু জোরসে পড়ছে, অনেক জোরসে পড়ে গেছে রে আমার ডুগলু বাবা, আমার ডুগলু বাবা, আমার ডুগলু। এই যে আমাদের সকালে এখন হলে যারা পেইন্ট দিচ্ছিল নাকি আমার পিছনতে কোঁকা সাউন্ড হতে লাগবে, কেন কি লিফট আছে সেজন্য নাকি বারবার ওঠা বসাতে সাউন্ড হতে লাগবে, আর তার জন্য সরি। তারপরে নাকি এখানে দেখো ভাইনা উপরে উঠেছে যে এলো ইঁচিড় পাড়ার জন্য। বেশি বড় হয়েছিল মানে ইঁচিড় খাওয়ার মতন, তাই একটু তরকারি রানবো বলে তাই পাড়াচ্ছিলাম। তারপরে 2-3 জন বি বলছিল নাকি আমাদের বি দরকার বলে, তাই এরা দুইজন নিয়ে নিয়েছে। তারপর সামনে একটা আন্টির বি দরকার ছিল, ওনার বি সব মিশে 6টা না 7টা পাড়া হলো উপর থেকে। তারপরে আমি একটু শ্রীকাকুলম বি যাবো, তো ওইখানে বি নিয়ে যাব বলে। অ্যাকচুয়ালি আমরা আছে এখনও হোটেলে, তা হোটেল থেকে আমরা আসছি নন্দপুর। 2 দিন ছুটি পেলে নাকি আমরা এরকমই যাওয়া আসা করতে লাগে। তারপরে হোটেল থেকে তারপরে এটা আমার আগের ভিডিওসগুলো তো অল্প করে নাকি পোস্ট করি, কোথায় কি আছে সব অ্যাডজাস্ট করে। হ্যাঁ ওইটা বি বড়াতে আমাদের গাছে আজকে ইঁচিড় পাড়া হচ্ছে। এই যে বাবু এটা ভালো হয়েছে না, এটা বেরো হয়েছে দেখো সব ইঁচিড়গুলো পেরেছি। ইঁচিড় আজকে বৃহস্পতিবারে ইঁচিড় তরকারি রান্না হবে। যেখানে কোনা এটা পড়েছে, আর এবার বেশি ফল হয়নি, ফল হতে নাকি ভীষণ বেরোয় পড়েছে। আর এই কয়টাই আছে গাছে। ডুগু বুগু 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 ডুঙ্গুটুকুলি জলদি আজকে একটু কষা হয়ে যাক। কষা এই যে নিচে আছে যে এগুলো একটু বড় হবে দেখে যাওয়ার টাইমে। বাবা এগুলো বড় হয়ে গেছে কি?
কত উপরে উঠে গেছে, দেখো কত উপরে। তো এখানে এই ছয়টা ইঁচড় ভাড়া হলো। তারপরে নাকি ভাইনা দুটো নেবে, আমরা বি দুটো রাখবো, আর শ্রীকাকুলামে নিয়ে যাব দুটো সের জন্য। তারপরে সামনের আন্টির বি দরকার ছিল একটা, তারপর আমাদের কাম্বালি আছে নাকি ওদের বি দেবো। তো এখানে নিচে যে ইঁচড়গুলো আছে নাকি আমি ভাবছিলাম কি এটা বড় হয়নি, ছোট আছে বলে তো সামনে বেলার আছে নিয়ে গেছি। পুরানো মন্দিরে, এটাকে আগের ভিডিওতে আমার দেখেছো যে ভৈরব মন্দিরে। তো আজকে ভৈরব মন্দিরে খালি বা বিতাল ভৈরবের পুজো দেবো না, আজকে পুরো 3টে ঠাকুরের পুজো দেবো। কেন নাকি ফাইনালি এখন আমাদের ট্রান্সফার হয়ে গেছে ভাইজাগে বিশাখাপট্টনামে। তা আমরা নাকি এই ঠাকুরের ভীষণ মানি। আর এখন আমরা যাচ্ছি পুজো দিতে। চলো আজকে আমরা পুজো দিই 3টে ঠাকুরের বিষয়ে তোমাদের ছোটো মোটো ক্লিপস দেখাবো। কেন নাকি এখন অ্যালাউ করে না ঠাকুরের পুজো দেওয়ার ক্লিপ নেওয়ার জন্য। তো চলো ভিতরে এন্ট্রি করো, চলো। হ্যাঁ এখন পুজো শেষ করছি। প্রধান বুড়া ভৈরব, বড় ভাই বুড়ো ভৈরব, আর হলো বিকাল ভৈরব। এখন মোটো ভৈরবের পুজো দেবো। এখন ভিড় আছে মোটো ভৈরবের। তো আমার এখানে ওয়েট করে আমার দেবো পিছনে খেলা করে। তো এই যে দুটো ঠাকুরের প্রসাদ হয়েছে, ভালো মতন পুজো হয়ে গিয়েছে। এখন আমরা মোটো ভৈরবের পুজো দেওয়ার পরে ঘরে বেরোবো। আর একটু রবিবারে কাজ আছে, রবিবার আমার হাজব্যান্ড আসছে তো দুধ সব দেওয়ার জন্য। আর তোমাদের আমি পুরো মন্দিরটা দেখাচ্ছি। এখন এই পুজোটা শেষ হওয়ার পরে আবার দেখাচ্ছি। এই শোনো তো গাইস, এখন পুজো শেষ হতে গিয়েছে। মোটো ভৈরবী 4 বছর থেকে আমরা আসি, তো কখনোই ঠাকুরের কাছে আসি না। তাই সব কিছু ঠিক করে বলে না, ভগবানের ডাক না থাকলে এখানে তো আমরা আসতে পারি না। তো মোটো ভৈরবের কাছে নাকি আমরা আসি। আজকে ভীষণ জিনিস আমরা জানি নিয়েছি, ভীষণ জিনিস বলছিল। তা ওইটা শুনে নাকি আমাদের ভীষণ ভালো লাগছে। তারপরে আমরা আসবো ইউটিউব বলছি কি দুর্গাপুজোর সময় বড় পুজো হয় এখানে। তাই ব্রাহ্মণ বলছিল কি এখন দিলে হবে, তা ওনা বলছে কি না যখনের পুজো তখন করলে নাকি ওইটা ঠিক দেখায়, সেই জন্য। তারপরে আবার বড় পুজো টাইমে নাকি তোমাদের ওইটা দিয়ে আমি ক্লিপ দেখাবো। তা এখন আমার ভিডিওটা এটা এন্ড করি। এই যে পুরা ঠাকুরের মন্দির, এই যে আবার 2 গোলু চলে এসেছে। আমি যখন বি নন্দপুরে আসে নাকি 2 ভাই চলে আসে ডুবুর সাথে খেলার জন্য নাকি। তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে এদের আবার বিকালে চলে যায়। তো আমার ভিডিও এখানে এন্ড করে। আমার ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলে যাও না।